ফ্রেন্ডস, কালকে শিবরাত্রি, তাই আজকে সারাদিন বেরোনোর টাইম পাইনি। ও অফিস থেকে এলে তবেই বেরোবো। তো অফিস থেকে আজকে তাড়াতাড়ি আসবে বলেছে। এমনিতেও আজ আমার শরীরটা ভালো না, তো ও বলছে যে না, কাল তোমাকে উপোস করতে হবে না। কিন্তু তাই বলে কি হয় বলো ফ্রেন্ডস, শিবরাত্রিটা করি তো, তাই মনটা খচখচ করছে। তো ইচ্ছা আছে করবো, এবার দেখা যাক ঠাকুর কতদূর নিয়ে যাই, করতে পারি কিনা। তো ও এলে পরে একটুখানি ওই ফল মিষ্টি ফুল এগুলো কিনতে বেরোবো, তাই রেডিটাও হয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, এখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো সবাই একটু সাবধানে থেকো। শরীরটা এখন প্রত্যেকের কিন্তু খারাপ হবে, একবার ঠান্ডা একবার গরম। এই সময়টা শরীরটা খারাপ হওয়ারই টাইম। তো তোমরা সবাই সাবধানে থেকো, নিজেদেরকে সুস্থ রেখো, নিজেদের উপর। এই সময় না বেবিদেরও ভীষণ শরীর খারাপের টাইম, তো বেবিদেরকেও খুব কেয়ারফুলি রেখো। আজকে না এমনিতে ওইদিকে ওয়েদারটা খুব একটা ভালো নেই, সকাল থেকে কেমন একটা মেঘলা ভাব, মেঘলা হয়ে আছে। তো ভালো লাগছে না আজকে ওয়েদারটা। বিকালে ভেবেছিলাম যে বেরোবো, কিন্তু এত বাজে ওয়েদার আমার আর বেরোতেও ইচ্ছা করলো না। তো ফ্রেন্ডস, আমি রেডি হয়ে গেছি, আর দেখলাম যে মন মরা হয় বসে থেকে লাভ নেই। একটু ফিটফাট হয়ে নিই, তাহলে মনটা ভালো থাকবে। দেখবে তোমরা, তোমাদের যদি শরীর খারাপ থাকে না, তাহলে আয়নার সামনে এসে একটু টিপটাপ করে সাজবে, মনটা ভালো হয়ে যাবে। আমার তো হয়ে যায়। আমার যদি 104 জ্বরও থাকে না, থরথর করে যদি আমি কাঁপিও, তাহলে আমি যদি সাজগোজ করে নিই, আয়নার সামনে এসে একটু যদি সাজি, মাইন্ডটা ফ্রেশ লাগে। আমরা বেরিয়ে পড়েছি, বাজারে যাচ্ছি এবার কালকে শিব পুজোর জিনিস কিনতে। চাদর গায়ে দিয়ে যাচ্ছি বলে খুব হাসাহাসি করছিল, কারণ এদিকে গরম পড়ে গেছে। তো দেখো ফ্রেন্ডস, বাজারে এসে ওরা কি করছে, দুজন মিলে খুব ফুচকা খাচ্ছে, অথচ আমাকে একটাও খেতে দিল না। যেহেতু আমার শরীর খারাপ, সেহেতু ওরা আমাকে দেখিয়ে দেখিয়ে ফুচকা খাচ্ছে। এরকম দুর্দশা, উফ, মানে আমার কান্না পাচ্ছে জাস্ট। কেউ দিচ্ছে না আমাকে, দুজনেই খাচ্ছে। যাই হোক, খা, আমারও দিন আসবে। আমার শরীরটা খারাপ, তাই যেহেতু করতে পারছি না। আমারও চুল আছে, এই দেখো আমার চুল। ইয়ে, আর তোমার চুল কই? তোমার চুল? শরীর খারাপ করছিল, আর অনেক রাতও হয়ে গেছিল আসতে, তাই আর কালকে তোমাদেরকে দেখাতে পারিনি যে কি কি নিয়ে এসেছিলাম আমি ঠাকুরের জন্য। আজকে তোমাদেরকে একবারে সন্ধ্যেবেলায় দেখাবো, যখন ঠাকুরের জন্য যাব, আর তখন গুছিয়ে তোমাদেরকে দেখাবো যে কি কি এনেছি ঠাকুরের জন্য। তো চলো ফ্রেন্ডস, এখন বাই বাই, একটু কাজ সেরে নিই, বাড়ির অনেক কাজ পড়ে আছে। বাই বাই। शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय
বাড়ির পুজো সেরে নিয়েছি, এবার যাচ্ছি গ্রিনফিল্ড সিটির পুজোতে। আমারও কোনো আইডিয়া নেই বন্ধুরা যে গ্রিনফিল্ড সিটির পুজো কেমন হয়, আমারও ফার্স্ট টাইম তোমাদের মতন। চলো তো গিয়ে দেখি কেমন হয় গ্রিনফিল্ড সিটির পুজো। তো নিচে নেমেই দেখছি যে এরকম র্যালি বেরিয়েছে শিব পার্বতী, তো দারুণ লাগছে। মন্দিরে যাওয়ার পথেই দেখছি এইরকম, তো একটু দাঁড়িয়ে পড়লাম, দাঁড়িয়ে ভিডিও করলাম। তো আমরা তো প্রথমে ভেবেছিলাম যে ওটা মানে রিয়েল নয়, আমরা ভেবেছিলাম যে ওটা মূর্তি। তো সামনে আসতে দেখছি যে না, ওটা রিয়েল। তো খুবই সুন্দর লাগছিল বন্ধুরা, কি বলবো তোমাদের। বন্ধুরা ফাইনালি চলে এসেছি আমাদের শিব মন্দিরে। তো লোকের মুখে এতদিন শুনেছি যে এখানে নাকি শিব মন্দিরে পুজোটা নাকি খুব বড় করে সুন্দর করে হয়। তো ফাইনালি দেখতে চলেই এসেছি, শুধু দেখতে নয় পুজো দিতেও চলে এসেছি, যে দেখা যাক যে কত বড় করে হয়। তো এসে যা দেখছি যে সত্যিই অনেক বড় করে হয়। তো চলো তোমাদেরকেও দেখাই যে কত বড় করেই হয়। তো বন্ধুরা এখানে লাইন দিয়ে এক এক করে পুজো হয়। এই যে লাইনের মাঝখানে এখন আমিও দাঁড়িয়ে পড়েছি, শুধু আমি একা নই, আমার সাথে কিন্তু আমার সঙ্গীরাও দাঁড়িয়ে পড়েছে। ও নাকি আজকে শিবের মাথায় জল ঢালবেন, তো ঢালবে আমার সঙ্গে, তার জন্য দাঁড়িয়ে পড়েছে লাইনে। ও লাইন ধরে ধরে মেপে মেপে একসাথে সবার সাথে গিয়ে জল ঢালবে। এখানে প্রচণ্ড ভিড় হয় আর খুবই সুন্দরভাবে পুজো হয়েছে আমাদের। কালকে বলছিলাম না বন্ধুরা যে আমি হয়তো পারবো না, শরীরটা হয়তো ভালো না, কিন্তু আজকে যারা মনে হচ্ছে পুরো ফিট অ্যান্ড ফাইন হয়ে গেছি। सच्चे दरबार की अरे बाबा का बारात आ चुका है, सारे मिलकर बाबा को दिल से बनाएंगे। एक बार पूरे पूरे हाथ उठाकर जयकार बोले शंकर भगवान की। जयकार का लग एक बार जोरदार जयकार बोले शंकर भगवान की। आइए बाबा की। এদিকে যেরকম আমাদের পুজো চলছিল ওদিকে কিন্তু সেরকমভাবে চলছিল সেই র্যালিতে বেরোনো শিব দুর্গার যাত্রাপালা। কত লোক দেখছো বন্ধুরা, এত লোক হয় আমিও জানতাম না। बोले बोले मेरा मिला ले
পুজো শেষ করে আমরা তিনজনেই দাঁড়িয়ে পড়েছিলাম যাত্রাপালা দেখতে। এত ভালো লাগছিল যাত্রাপালা দেখতে, শুধু যাত্রাপালা নয়, পুরো পরিবেশটাই এত সুন্দর ছিল যে ছেড়ে আসতে মনই চাইছিল না। কিন্তু অনেক রাতও হয়ে যাচ্ছিল, আমার মামার বাড়িতে আজকে নিমন্ত্রণ আছে, তাই তো ফিরতেই হবে। ফ্রেন্ডস, পুজো কাটিয়ে মামার বাড়ি থেকে খাওয়া দাওয়া করে দারুণ এনজয় করে কাটিয়েছি আজকের দিনটা। সত্যি আজকের দিনটা এত ভালো কেটেছে তো বলার মতন নেই। দেখেছো, আমাকে টুকি মেরে দেখে চলে গেল, কিন্তু এইটুকু বললো না যে তুমি উপোস করেছো, তুমি এটা খাও ওটা খাও, কোনো প্যাম্পারিং নেই আমার। বিষ খাও তাই বলছে। দেখো ফ্রেন্ডস, জোরে জোরে বলুন, জোরে জোরে শুনি একটু। তুমি আবার এটা কি নিয়ে এসছো? এখন কেউ কলা খায় নাকি রাত্রিবেলা? এইসব হুজ্জুতি আমার উপর হয় জানো। দেখো দেখো দেখো, একজন কলা নিয়ে চলে এসেছে, দি বলছে আমি কলা খাবো। এত রাত্রে কেউ কলা খায় না, মানে শিব ঠাকুরকে কলা দিয়েছি, এখনো দেখেছে, এখন এটাই ওর ধান্দা যে কলা খাবে। তখন দেখো আমাকে জ্বালিয়ে মারছে কলা খাবে। কলা এখন কেউ খায় না। আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছি ফ্রেন্ডস, কিছু মনে করো না, আমি সব শুয়ে পড়েছি, কিন্তু আমাকে আমার বর বলছে বিষ কি খেতে। আরো জোরে বলুন। দেখো 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 ফ্রেন্ডস, আমাকে বিষ খেতে বলছে। কিছু বলার নেই, যার জন্য আমি আজকে উপোস করেছি না খেয়ে, সে আমাকে বলছে বিষ খাও বিষ। আমি কার জন্য, সে একটা কথা আছে না, যার জন্য করো চুরি সেই বলে চোর। আর এই কথা নিয়ে চলে আসছে, আমি মনে হয় পাগল হয়ে যাবো এবার। তুমি এখন এটা রেখে এসো, এটা খাওয়ার টাইম নয় বাবু। আচ্ছা পাপাকে বলো, পাপা। Good night, friends. গুড নাইট বলো।